আলে ইমরানের ৮১ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে বললেন, এ আমার বান্দাগণ, আমি আমার হাবিবকে কেমন সম্মান করেছি, আমার হাবিবের আজমত কতটুকু, আমার হাবিবের সম্মান কোথায়, কত উপরে আমি আল্লাহ দিয়েছি। তোমরা আমি আল্লাহর কালাম পড়তে থাকো। আল্লাহ পাকের কালাম যখন সূরা আলে ইমরানের দিকে যখন নজর করলাম, ৮১ এবং ৮২ নম্বর যখন আয়াত পড়লাম, আল্লাহ পাক বললেন, ওই সময় রোজা আজলের সময়, আলমে আর হুয়ার সময় সমস্ত নবীরা আমি আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে অবস্থায় ছিলেন, সমস্ত মানব জাতিরা ছিল। ওই সময় আমি আমার পয়গম্বরদের সবার সামনে আমি বলেছি, এ আমার পয়গম্বরগণ, আমি তোমাদেরকে রিসালাত দেব, নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। এ আমার পয়গম্বররা, আমি আপনাদেরকে দুনিয়ার জমিনে এক একজন নবীকে এক এক সময় মানবের হেদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করব। আপনারা সবাই দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আপনাদের যার যার উম্মতদের কাছে হিকমত এবং কিতাব পৌঁছায় দিবেন। তারপরে যখন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমার রাসূল আপনাদেরকে, আমার প্রিয় হাবিব, আপনারা সবাই দুনিয়ায় যাওয়ার পরে সবার শেষে আমার হাবিবকে পাঠাবো। আমার হাবিব যখন আপনাদের সেই হিকমত এবং কিতাবের সত্যায়ন করবে, তখন আমার হাবিবের উপর ঈমান আনবেন। লাতুমিনুন্না বিহি, ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্নাহু, আমার হাবিবের সমস্ত কাজকে, আমার হাবিবের সমস্ত কাজের মধ্যে সহযোগিতা করবেন। এই দুটি বিষয়ের ওয়াদা দিতে পারেন, তখন আমি আপনাকে, আপনারা সবাইকে হিকমত এবং রিসালাত দিয়ে, রিসালাত এবং নবুয়ত দান করে দুনিয়ার জমিনে প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাও আওয়াজ হবে না। ওয়াজ শ্রবণ করবেন, মাইকম্যান মাইক রেডি করে একদম ঠিকঠাক করে বসে থাকেন, কোনো আওয়াজ হবে না। ওয়াজ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন। তার আগে ওয়াদা চেয়েছেন। কি চেয়েছেন? ওয়াদা। লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, যখন আমাকে দুইটি কাজের ওয়াদা দিতে পারবেন, একটি হলো আমার হাবিবের উপর ঈমান আনবেন, লাতুমিনুন্না বিহি, আরেকটি হলো আমার হাবিবের সকল কাজের মধ্যে আপনারা সহযোগিতা করবেন। ওয়ালা তানসুরুন্নাহু, তারপরে এই ওয়াদা দিলে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করে আপনারা সবাইকে দুনিয়ার মধ্যে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ ওয়াদা নেওয়ার জন্য এই ইন্তজাম করছেন, ওয়াদাটি নেওয়ার জন্য। ওয়াদাটি হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন এবং সবাইকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে সহযোগিতা করতে হবে। এখন আসি, সমস্ত নবীরা একই কণ্ঠে একই আওয়াজে আল্লাহ পাকের দরবারে বললেন, এ রব্বুল আলামিন,
ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক যখন বললেন এই ওয়াদা করছো কিনা বলো, সমস্ত নবীরা বললেন ক্বালু আকরারনা। রব্বুল আলামিন আমরা এই মুহূর্তে ওয়াদা দিয়ে দিলাম, আমরা এই মুহূর্তে আপনার কাছে অঙ্গীকার করলাম আপনার হাবিবের উপর ঈমান আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি আমরা রাসূল পাক আমাদের মতো যারা মনে করেন আমাদের মতো, সবাই আওয়াজ তুলবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মনে করে আমাদের মতো, দেখতে লাগে আমাদের মতো, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য ওয়াদা করেছেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ বলেন। যদি আমার মতো হয়, আমার উপর ঈমান আনবে কোন নবী, এই ধরনের কোনো কথা আছে? আমি সাধারণ মানুষের উপর ঈমান আনতে হবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী থেকে আমার উপর ঈমান আনতে হবে, এই ধরনের কথা আছে? নাই। কিন্তু ঈমান আনতে হবে কার উপর? এই ফ্যানটা আমাকে বরবাদ করে দেবে, গলাটা টেনে ফেটে ফেলবে, একটু কষ্ট করবেন আপনারাও, দয়া করেন। এইবার আসি, মনোযোগ। আল্লামা শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কসিদায়ে বুরদার মাধ্যমে আমাদেরকে এলান করতে লাগলেন, মুহাম্মাদুন বাশারুন, আমার নবী মানুষের মতো, লা কাল বাশার, কিন্তু আমার নবী মানুষ নয়। ইয়াকুতু হাজারুন, ঠিক যেভাবে বেহেশতি ইয়াকুত পাথর, লা কাল হাজার, দুনিয়াবি সাধারণ কোন পাথরের মতো নয়। ঠিক যেমনি বেহেশতের ইয়াকুত পাথর দুনিয়াবি কোন সাধারণ পাথরের মতো নয়, ঠিক তেমনি আমার নবী মানুষের মতো দেখতে হুবহু, কিন্তু মনে করো না আমার নবী মানুষ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঠিক যেভাবে বলেছেন, হে নবী আপনি সাধারণ মানুষদেরকে বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মানুষরা আমি দেখতে আপনাদের মতো। কারণ আল্লাহ পাক জালালিয়তের পাওয়ার নিয়ে বসেন, আল্লাহ পাকের সামনে সাধারণ মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই, আসেনি বলেন? ঠিক তাই আমার আল্লাহ রব্বুল আলামিন সাধারণ মানুষ যেভাবে যেন আল্লাহর সামনে যাইতে পারবে না, তাই আমার আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূপ দিয়ে আমাদের মতো নূরের নবীকে আমাদের কাছে প্রেরণ করানোর অর্থ হলো আমরা যেন জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে ঢুকতে পারি। তাই আমার আল্লাহ বললেন আমার নবী সাধারণ কারো মতো নয়। যদি সাধারণ হতো আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আমি বলতাম না দুনিয়ার মধ্যে আমি নিয়ামত দিয়ে আপনাদেরকে পাঠাবো, তার আগে আমাকে ওয়াদা দিতে হবে আমার নবীর উপর ঈমান আনবেন আর আমার নবীকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা আল্লাহকে ওয়াদা দিয়ে দিলেন, ইয়া রাব্বুল আলামিন ক্বালু আকরারনা, ওয়াদা দিয়ে দিলাম। আমার আল্লাহ পাক বললেন শুধু ওয়াদা দিলেন তাই নয়,
ক্বালা ফাশহাদুহুম, আল্লাহ পাক বললেন তার সাক্ষী একে অপরে হয়ে যাও। ইন্না মাআকুম মিনাশ শাহিদিন, সুবহানাল্লাহ বলেন। শুধু একে অপরের সাক্ষী হলে হবে না, আমি আল্লাহ বলে দিলাম আপনারা যে আমাকে ওয়াদা দিয়েছেন হাবিবের উপর ঈমান আনবেন, আপনারা যে আমাকে ওয়াদা দিয়েছেন হাবিবের সমস্ত কাজে সহযোগিতা করবেন, এটার সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে শুধু নবীরা নয়, ওই রোজা আজলের সময় আল্লাহকে নবীর উপর ঈমান আনতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে হবে। শুধু নবীরা নয়, এখানে সাধারণ মানুষরাও ছিল, সাধারণ মানুষরাও ছিল। এই সাধারণ মানুষদের মধ্যে আমরা সবাই, আপনারাও সবাই। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো মনোযোগ দিবেন, খেয়াল করার চেষ্টা করবেন। আমি শুধু রাসূলে পাকের মুহাব্বতের কথা বলে যাব না, তার পাশে পাশে আল্লাহর ওয়ালা হওয়ার জন্য যেটা প্রয়োজন ওইটার কথাও বলবো। আমরা সবাই শুনতে চাই কি চাই না বলেন? চাই। শুধু মিলাদ আদায় করলে হবে না, মিলাদে শরীক হলে হবে না, মিলাদ শরীফে আসলে হবে না, বৎসরে বৎসরে মিলাদের কথা মাথায় রাখলে হবে না, তার পাশে পাশে আমালুন সালেহ এই কথাও মনে রাখতে হবে। সাথে সাথে আকিমুস সালাত এই কথাও মনে রাখতে হবে। আল্লাহ বললেন, হে আমার বন্ধু, আমি ফজরের নামাজ আমার বান্দাদের কাছে আপনার মাধ্যমে পাঠিয়েছি, এবং শুধু তাই নয়, ফজরের 4 রাকাত নামাজকে আমি বান্দাদের জন্য ফরজ করে দিয়েছি। শুধু তাই নয়, এই ফজরের নামাজ 4 রাকাতের মধ্যে যে 2টি রাকাত সুন্নাত রয়েছে, ঠিক না বেঠিক বলেন? আমি এমন বলে দিয়েছি, এমন সিস্টেম করে দিয়েছি, যদি কোনো বান্দা ফজরে নামাজ পড়ার জন্য ওঠে 2 রাকাত সুন্নাত আদায় করবে, ওই মানুষের জীবনে যতগুলো নেক কাজ হয়েছে অথবা যতগুলো নেক কাজ হবে, সমস্ত নেক কাজকে যদি এক পাল্লায় দেওয়া হবে, আর ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নাত নামাজ, ওই 2 রাকাত সুন্নাত নামাজকে এক পাল্লায় রাখা হয়, তাহলে আমি আল্লাহ এমন ভাবে ওই মানুষের, ওই বান্দার 2 রাকাত সুন্নাত পড়ার কারণে আমি সমস্ত নেক আমলের সওয়াবের চেয়ে 2 রাকাত সুন্নাতের সওয়াব আর অনেক বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহর নবী আরজ করলেন, ও রব্বুল আলামিন, তার কারণ কি? ফজরের নামাজ পড়তে বললেন, এত ফজিলত কেন? আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, ওই সময় আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করব, ওই সময় আমি আপনার নূরের কদম দুনিয়ায় রাখার সুযোগ করে দেব। আপনি যখন ওই সময় ফজরের সময়, সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে কদম রাখবেন, আর আমার কোনো বান্দা যখন ফজরের নামাজ পড়বে, মূলত ফরজ করেছে ওই কারণে, ওই সময় আপনি নবুয়তের রাসূল দুনিয়ায় তশরিফ আনবেন, তাই শুকরিয়া আদায় করার সুযোগ করে দিলাম। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এইবার আসি আমরা, সমস্ত নবীরা যদি রাসূলে পাক আজকে যার উদ্দেশ্যে মিলাদ শরীফ, যার আগমনের কারণে এত বড় একটা মিলাদ শরীফ হয়েছে, ইনির উপর যদি ঈমান সকল নবীরা আনতে পারেন, আমরা পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। এবার আসি আমার প্রশ্নের জবাব। আমি চাই ফজরের নামাজের যখন আজান হয়,
প্রত্যেকটা যার যার এলাকার মসজিদে কয়জন থাকেন আপনারা সত্য করে বলবেন। এখানে হুজুরগণ আছেন, সকালের নামাজ যারা পড়ান এই ধরনের হুজুরগণ আছেন। আমি আমার জায়গা থেকে বলছি, অতি জোরে 10 থেকে 12 জন মুসল্লি পাওয়া যায়, ঠিক না বেঠিক? ফজরের সময় কয়জন পাওয়া যায়? 10 থেকে 12 জন। আজকে মিলাদ শরীফে কয়জন গণতে পারবেন? সম্ভব না। এখন বলি, আমার রাসূল বললেন, যেই জন ব্যক্তি সকালের নামাজ পড়তে পারে না তার জন্যে মিলাদ শরীফ আসে নাই বা মিলাদ পালন আসে নাই, সে আমি রাসূলকে ইজ্জত করলো না, ঠিক কিনা বলেন? ফজরের নামাজ পড়ার মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ওই সময় তাশরীফ এনেছেন, তার শুকরিয়া আদায় করা। এখন আমরা যদি মিলাদ পালন করি, ফজরের নামাজটা না পড়ি, আমাদের মিলাদটা কতটুকু পালন হয়েছে যার যার জায়গা থেকে সেই নিজ বিভাগকে প্রশ্ন করি, ঠিক না বেঠিক বলি? টিকের আওয়াজ আমি ভালো করে পাইনি, যদি আওয়াজ না পাই মনে করব যাদেরকে যেদিক থেকে আওয়াজ আসবে না মনে করব ফজরের নামাজ পড়ে না, ঠিক না বেঠিক বলেন? ফজরের নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা পড়তে হবে, এটা আলবত জরুর। 4 ওয়াক্ত নামাজ পড়ব, সাথে সাথে ফজরের নামাজও পড়ব। এই নামাজ পড়লে, ফজরের নামাজ পড়লে জোহর আগ পর্যন্ত আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর হেফাজতে থাকবি, ঠিক কাজী বলে সুবহানাল্লাহ। এইবার আসেন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আয়াতের অর্থটুকু আমি বলেছি, এই আয়াত দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার হাবিবের মাহফিল করেছি। সুবহানাল্লাহ বলেন। महबूब की महफिल को महबूब सजाती है, आती है वही जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा বুঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের 4টি বিষয়ের দিকে ইঙ্গিত ছিলেন। কয়টি বিষয়ের দিকে? এখানে আমরা শুনতে পাই মিলাদ শরীফ এটা নাজায়েজ, আমরা এটা শুনতে পাই, ঠিক না বেঠিক? দাঁড়িয়ে কিয়াম করা নাজায়েজ, এটা আমি শুনতে পাই, আমরা শুনতে পাই। আপনারা শুনেন কিনা জানি না। এই মিলাদ কোথাও ছিল না, ঠিক কিনা বলেন? শুনতে পাই কি পাই না? আল্লাহ পাক সেজন্য বান্দারা মুনাফিকি করবে ওই রোজে আজলের দিন। যারা বলছে মিলাদ কোথাও নাই, দাঁড়িয়ে কিয়াম করা, নবীকে সম্মান জানানো হারাম বা বেদাত, এই ধরনের যারা বলে, তারাও ছিল রোজে আজলের দিন আল্লাহর সামনে, তারাও রাসূল পাককে সহযোগিতা করবে বলে ওয়াদা দিয়েছিল, তারাও আমার হাবিবের উপর ঈমান আনবে বলে ওয়াদা করেছিল আল্লাহকে, আল্লাহর সামনে। আজকে মুনাফিকি করছে, বেঈমানি করছে, মিলাদ শরীফ পালন করা কোথাও নাই বলে, ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ বলেন
এই জালেমরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওয়ামালিস জালিমিনা মিন আনসার, এই জালেমরা কোথাও খুঁজে পাবে না। তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ কে করবে? সমস্ত আশিক রাসূলদের জন্য আমার আল্লাহর প্যারা নবী সুপারিশ করবেন। কিন্তু যারা এই ধরনের মুনাফিকি বেঈমানি করবে দুনিয়ায়, তারা আমার আল্লাহ বলে ওই জালেমদের ব্যাপারে, ওই জালেমদের পক্ষে কিয়ামতের দিন সুপারিশকারী কাউকে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক বলেন? এটা স্পষ্ট আল্লাহ পাকের কালাম লেখা আছে। তাইলে চারটি বিষয়ের দিকে আমার আল্লাহর ইশারা গিয়েছেন। সর্বপ্রথম ইবারাতুন নাস, এই আয়াত যখন আমরা পড়ব, কোরআন শরীফের আয়াত পড়া অর্থ হলো ইবারত করা। কোরআন শরীফের আয়াতের অর্থ, আয়াত পড়া মানে কি? ইবারত করা, ইবারত করে পড়া, এটার নাম হলো ইবারত। আল্লাহর উদ্দেশ্য ইবারাতুন নাসের দিকে গেল। এ রব্বুল আলামিন, ইবারাতুন নাস মানে বুঝলাম না। আল্লাহ পাক বলতে লাগলেন, আমি এই আয়াতটি যখন নাজিল করলাম, তোমরা যখন এই আয়াতটি ইবারত করবে, তার অর্থ পড়বে, তোমরা বুঝতে পারবে আমার নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনবে বলে আমি আল্লাহকে এই রোজে আজলের দিন ওয়াদা দিয়েছিল। এটা কেবল একটি উদ্দেশ্য, ইবারাতুন নাস। দ্বিতীয় নাম্বার দালালাতুন নাস, অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা মেহবুব নবীর মিলাদ শরীফ পালন করেছিলেন রোজে আজলের সময়। তার প্রমাণ এই আয়াতের মাধ্যমে পাওয়া যায়, তার দলিল এই আয়াতের মাধ্যমে পাওয়া যায়। সেজন্য এই আয়াতটি আমার আল্লাহ নাজিল করার উদ্দেশ্য হলো আমার হাবিবের মিলাদের দলিল আমি আল্লাহ পাক। তৃতীয় নম্বর ইশারাতুন নাস। অনেক সময় আমাদের চিটাঙের ভাষা, অনেক ভাষার মধ্যে পাওয়া যায়, আমরা বলি ইশারা কর, একটু ইশারা দে, এটা আরবি ভাষা। আল্লাহ বলেন আমার তৃতীয় দিকের উদ্দেশ্য হলো আমার হাবিব দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। এ আয়াতের মাধ্যমে সমস্ত দুনিয়াবাসীকে আমি আল্লাহ সর্বপ্রথম ইশারা করে জানিয়েছি। এটাকে বলে ইশারাতুন নাস। চতুর্থ নম্বর ইকতিজাউন নাস। এই বাটপাররা, বেয়াদবরা, মুনাফিকরা, বেঈমানরা বলে দাঁড়িয়ে কিয়াম করা নাজায়েজ। আল্লাহ বলেন ওই রোজে আজলের সময় আমি আল্লাহর কুদরতের সামনে সমস্ত নবীরা ছিল, সমস্ত মানুষগণ ছিল, আমি আল্লাহর সামনে বসার মতো কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে কিয়াম করা নাই বলেছে যারা, তাদেরকে বললাম এই আয়াতের তাফসীর পড়ো, তারপরে মিলাদ শরীফ পালন করো, তারপরে তোমাদের জায়েজ না জায়েজ বলবা কিনা, কোনটা বলবা সেটা নির্ধারণ করো। ঠিক না? কোরআন পড়ে না, তাফসীরও পড়ে না, শুধু বলে এটা নাজায়েজ, ওইটা নাজায়েজ। ইকতিজাউন নাস। আল্লাহ বলেন যে সময় সমস্ত নবীদেরকে নিয়ে, যে সময় সমস্ত মানব জাতিদেরকে নিয়ে
আমার হাবিবের মিলাদ উদযাপন করেছি রোজে আজলের সময়। ওই সময় সমস্ত নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের মিলাদ আদায় করেছিলেন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে ময়দানবিহীন যেই বান্দাকে ইচ্ছা করব সেই বান্দাকে জাহান্নাম জান্নাতে দিতে পারতাম। বিচার আমি আল্লাহ করব, বিচারক আমি আল্লাহ। তারপরও কিয়ামতের ময়দান কেন? আরশে হক হ্যায় মসনদে রিফাত রসুল্লাহ কি। কিয়ামতের ময়দান ওই জন্য সাজাইছি, দেখনি হ্যায় হাশর মে, দেখনি হ্যায় হাশর মে इज्जत रसूलुल्लाह की सलात दुनिया। कहेंगे और नबी इذهबू इला गैरी। आदम आलाइहिस सालामेर काছে যাব, ওগো বাবা আদম আলাইহিস সালাম, এত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহর দরবারে আমি লজ্জিত। ইযহাবু ইলা গায়রি, ওই নবীর কাছে যাও। ওই নবীর কাছে গেলাম, আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও। এইভাবে এক একজন নবী এক একজনকে দেখাই দিবেন। শেষমেশ ঈসা আলাইহিস সালাম উনি বলবেন, আমাদের জন্য তোমাদের জন্য যেই জন নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদায় পড়ে আছেন, তোমাদের জন্য ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন, কাঁদছেন। ওই নবীর কাছে যাও। ওই শেষ নবী, শ্রেষ্ঠ নবী পারবেন তোমাদেরকে এত বড় বিপদ থেকে রক্ষা করতে। সেজন্য বললেন, কহেঙ্গে और नबी इذهبू इला गैरी, मेरे हुजूर के लबे पर आना लहा होगा सलात दुनिया। আমার প্যারে নবীর দরবারে যখন যাব, প্যারে নবী বলবে, আমার কাছে তো এসেছো, আর কোন নবী নাই, আমার পরে কোন নবী নাই, তোমাদেরকে অন্য নবীদের কাছে পাঠানোর মতো কোনো সুযোগ নাই। আমি দুনিয়া থেকেও তোমাদের জন্য কেঁদেছি, আমি জান্নাতে থেকেও তোমাদের জন্য কেঁদেছি, আজ রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য কাঁদছি। কখন আমার উম্মতগণ জান্নাতে যাবে এই অপেক্ষায় আছি। আনা লাহা হোগা, আমি নবী তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একজন নবী যথেষ্ট। ইনি হলেন আজকের এই জামানার নয়, শুধু আদম আসার আগের জামানায়ও আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে ছিলেন। কিয়ামতের দিনেও থাকবেন রাহমাতুল লিল আলামিন। ঈসা মুসা নূহ নবীজি নফসে নফসি করবেন সবই
উম্মতে উম্মতে বলবেন রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী আয়া নবীজি মুস্তাফা শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা আয়া নবীজি মুস্তাফা নবী রাসূল আমরুল ইসলাম। কথা বলতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, ঠিক না বেঠিক? ঘুমাইতে হচ্ছে, ঠিক না বেঠিক? মারামারি হচ্ছে, ইসলামে আছে। এই কথাও শুনতে হচ্ছে 2023 সালে এসে। মানুষ মেরে খেয়ে ফেলছে, এই কথাও 2023 সালে এসে শুনতে হচ্ছে। শোনার আর কিছু বাকি? এটার উপরে মনে হয় আর কিছু গভীর মনোযোগ। রাসূল আমরি ইসলাম, আল্লাহর নবী বললেন, এই উম্মত তুমি ভাত খাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, স্ত্রীর সঙ্গে মেলামেশা করছো, তুমি বসছো, হাসছো, বসা থেকে উঠছো, তুমি ছেলে সন্তানের সাথে কথা বলছো, তোমাকে ছেলে সন্তান দেওয়া হলো, ব্যবসা করছো, সমস্ত কিছুর মূল হলো ইসলাম। এই ইসলাম যেহেতু আমাদের কাছে সব কিছুর মূল, আমাদেরও এই আমাদের সমস্ত কাজের সাথে ইসলামটাকে জড়িয়ে ফেলতে হবে, ঠিক না বেঠিক? ইসলামটাকে জড়ানো মানে কি? মুসলমান ঘরে এসে জন্ম হয়ে সুদের ব্যবসা করা? হ্যাঁ, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করেছি। আল্লাহর নবী বললেন, ওয়াকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খেয়েছে, ওয়া মুআক্কিলুহু, যে ব্যক্তি সুদ দিয়েছ। এখন তো 200 টাকা দিলেই বিক্রি হয়ে যায়। ভাই আজকে সজাগ তাকিয়েন, অমুককে 50,000 টাকার একটা বান্ডিল দিতে হবে, আপনি একটু লিখবেন আর কি, এই কথাটা লিখে রাখবেন আর কি। আর না হলে তো শুধু ভাবো না, আসলে ভাবো না, সব যাবে, আমও যাবে, সালাও যাবে, একটু লিখে রাখেন। আর 2 জনের কাছে গেলাম, ভাই একে আমি লিখতে দিয়েছি, কালকে 2000 টাকা দিলি এটা ছিঁড়ে ফেলবে, না জানি মতো একটু সাক্ষী থাকো। কিসের সাক্ষী? আমি যে 50,000 টাকা দিচ্ছি এটার সুদ দিতে হবে, না দিলে বিনা সুদ দিতে হবে, এটার সাক্ষী থাকো। আল্লাহর নবী বললেন, ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি, উচ্চ কণ্ঠে বলুন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খাবে তার উপর আল্লাহ এবং রাসূলের লানত, যেই ব্যক্তি সুদ দিবে তার উপরও আল্লাহ এবং রাসূলের লানত, যেই ব্যক্তি লেখালেখি করবে তার উপরও আল্লাহ এবং রাসূলের লানত, যেই ব্যক্তি সাক্ষী থেকেছ তার উপরও আল্লাহ এবং রাসূলের লানত। উচ্চ কণ্ঠে বলি নাউযুবিল্লাহ। একটু সামনের দিকে আপনারা পা বাড়ান, সামনের দিকে আপনারা একটু সামনের দিকে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, যদি জায়গা থেকে তাকে বসে বসে শোনার চেষ্টা করেন। এটা মিলাদ শরীফ, এটা আল্লাহর নবীর মাহফিল। উম্মতদের জন্য মাহফিল বসে শোনা আদবের ব্যাপার। কেন?
আল্লাহ বলেন, ওগো নবী, আমি সমস্ত নবীরা দাঁড়িয়েছিল, আমার সামনে বসবার কোনো সুযোগ ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মিলাদ পালন করেছিলেন। কিন্তু আপনি নবী যেমন শ্রেষ্ঠ, আপনার কাছে হাতের মধ্যে যেই কিতাব দান করলাম সেই কিতাব শ্রেষ্ঠ কিতাব। ওগো নবী, আপনার কাছে আমি কিয়ামত পর্যন্ত যে উম্মত দান করেছি ওই উম্মতরাও শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলাম। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানের মন্ত্রী, বর্তমানের মেয়র, বর্তমানের সচিব, বর্তমানের মেম্বার পোস্টার লাগাতে হলে পয়সা খরচ করে লাগান, ঠিক না বেটি? মিছিল বের করতে হলে পয়সা খরচ করে করেন, ঠিক না বেটি? আর আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের স্লোগান এমন একজন করেছেন যেইজন আসমানের মালিক, যেইজন দুনিয়ার জমিনের মালিক, যেইজন দুনিয়ার মালিক, যেইজন আরশের মালিক, যেইজন কুরসির মালিক, যেইজন লোহের মালিক, যেইজন কলমের মালিক, যেইজন আমার মালিক, যেইজন আপনাদের মালিক, যেইজন সমস্ত কিছুর মালিক, যেইজন আমার নবীর প্যারা বন্ধু খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর আর কোনো নিয়ামত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, শাইর শাস্ত্রীকো। আমি যখন স্লোগান লাগাবো আমার ভাই তোমার ভাই, আমার থেকে দেখে দেখে আরেকজন স্লোগান লাগায় আমার ভাই তোমার ভাই, ঠিক না বেটি? এখানের মধ্যে আমার আল্লাহ বলেছেন, যদি একজন বান্দা, নেককার বান্দা সাক্ষী দেই, ও আল্লাহ আমি যাকে ভোটটা দিলাম ওই বান্দাকে আমি চাই, ওই বান্দার ভেতর নীতি আছে, ওই বান্দার ভিতর অনেস্ট রয়েছে, সততা রয়েছে, হে আল্লাহ আমাদেরকে ওই নেককার বান্দাকে মনোনীত করুন। ইনশাআল্লাহ আলবাত আমার ভাই তোমার ভাই স্লোগান দিতে দেরি হয়, সকালবেলা যাকে চেয়েছি সেই মনোনীত হতে দেরি হয় না, ঠিক না বেটে? ঠিক তেমনি আমার আল্লাহ বলে, বান্দারা রে, তোমাদের স্লোগান কারো থেকে দেওয়া লাগবে না, তোমাদের স্লোগান কেউ করুক বা না করুক সেটা আমার কিছু আসা যায় না। আমার নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, তোমাদেরকেও আমি স্লোগানের মাধ্যমে ঘোষণা করে দিলাম, তোমরা সমস্ত আমার হাবিবের উম্মতগণ শ্রেষ্ঠ উম্মত। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এটার উপর আর কোন নিয়ামত আছে? এবার আসি, যখন আমি আমার ভাই তোমার ভাই করে ভোটের উপর ইয়া করলাম, ভোট দিলাম, আল্লাহর হুকুম ফরমান মোতাবেক যাকে চেয়েছি তাকে পেয়েছি। এখন আমি গরিব মানুষ, আমার রাস্তাটা ফানি একাড়ু একাড়ু উঠতেছে, আমার ভাই চেয়েছিলাম কিন্তু আমাকে এই কাজটা করে দিল না। সবাই এই কথাটা বলি কিনা? জোরে বলেন। এটাকে কেন ভোট দিলাম, তাকে কেন এটা করলাম, তাকে কেন ওইটা করলাম? আমরা সাধারণ মানুষ হয়ে একজন নেতা তার কাজের মধ্যে ব্যস্ততা থাকার কারণে, আমার কাজটা করতে না পারার কারণে আমি ওই বান্দাকে সহ্য করতে পারছি না। আর আমরা এমন একজন নবীর উম্মত, যেইজন নবী শ্রেষ্ঠ নবী, আমরা এমন একজন আল্লাহর বান্দা যেইজন আল্লাহ সমস্ত কিছুর মালিক, এমন একজন আমাদের স্লোগান মেরেছে, আমাদের সম্মানের কথা বলেছে, যেইজন সমস্ত কিছুর মালিক। এত বড় সম্মান নিয়ামত পাওয়ার পরে যদি ওই আল্লাহর হুকুম পালন না করি, আমরা কি আল্লাহ ওয়ালা হতে পারবো নাকি বেঈমান ওয়ালা হতে পারবো? বলেন বলেন, আমরা বেঈমান না আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালা কেমনে? আল্লাহ ওয়ালা
একজন মন্ত্রী যদি আমার কাজ রাস্তা করে না দেওয়ার কারণে কেন ভোট দিলাম বলি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি করো? আরে বলে না, তোমরা কি করো? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করে দিলাম। ঠিক না বেটে? এখন আমরা কি করি? নামাজ পড়ি না, সুদ নিয়ে গুতাগুতি করি। ঠিক না বেটি? আমি এমনও কথা শুনেছি, সুদ থেকে টাকা এনে মসজিদের জায়গার জন্য অ্যাডভান্স করতেছে। কেমন ফজিলতি কাজ, কি কাজের জন্য কেমন নিকৃষ্ট কাজ। এই ধরনের নিকৃষ্ট কাজ আর আছে? আরে ভাই বাবা, কিয়ামতের ময়দানে সুদখোরদের এমন পরিণতি হবে, এটা আমার রাসূল বললেন, যদি তোমরা দেখতে জীবনে সুদের দ্বারে কাছে যেতে না। ঘুষ কত বড় মারাত্মক খারাপ জিনিস, যদি মারাত্মক শাস্তি তোমরা কি হবে জানতে, ঘুষ দিতেও না নিতেও না। আমার রাসূল বললেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার ফিন্নার ফিন্নার, যেই ব্যক্তি ঘুষ দিয়েছো, যেই ব্যক্তি ঘুষ খেয়েছো, সবাই কোথায়? জাহান্নামে। কোন দেশে? জাহান্নামে। যে দেশে সাপ বিচ্ছু বিষাক্ত জিনিসের সাথে আমাদের বসবাস হবে। ঠিক না বেঠিক? এবার আপনাদের বিভাগকে প্রশ্ন করবেন, ঘুষ খাবো না দেব, সুদ খাবো না দেব, নামাজ পড়বো না ছাড়বো? আমার রাসূল বলেছেন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। নামাজ ছেড়েছো, মিলাদ শরীফ পালন করতেছো, তুমি মনে করেছো তুমি একজনের জন্য মিলাদ শরীফ এত কিছু হয়েছে মনে করেছো, কিন্তু এদিকে নামাজটা ছেড়েছো। নয় নয় নয়, মান আকামাস সালাত, তুমি নামাজ ছাড়ার কারণে ফাকাদ আকামাদ দ্বীন, তুমি তোমার ধর্ম ইসলামকে ধ্বংস করে দিয়েছো। নাউযুবিল্লাহ বলেন। তুমি নামাজ পড়ার কারণে ইসলামকে সমুন্নত করেছো। মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন, নামাজ ছাড়ার কারণে ইসলামকে তুমি ধ্বংস করেছো। ফাকাদ আকামাস সালাত, নামাজ পড়ার কারণে ফাকাদ আকামাদ দ্বীন, তুমি ইসলামকে সমুন্নত করেছো। এখন নামাজ ছেড়ে ইসলামকে ধ্বংস করবেন নাকি নামাজ পড়ে ইসলামকে উন্নত করবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কত বড় জিনিস নামাজ। একটা গড়া থাকবে, ওখানে যদি পানি না থাকে গড়ার কোনো দাম আছে? আছে নাকি? আমাদের অন্তরটা ঈমানে ভর্তি, আমাদের অন্তরে হুব্বে মুস্তাফা আছে না নাই? তো অন্তরে হুব্বে মুস্তাফা আছে, আমাদের আর কোনো সমস্যা নাই। আমাদের ইবাদত করলে মাত্র ইনশাআল্লাহ পাকাপোক্ত। ঠিক না বেঠিক বলে? আর আপনার গড়া ছিদ্র রেখে যদি পানি শুধু বর্তে থাকেন, পানি বর্তে থাকতে পারবেন, কিন্তু পানি চলে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সবকিছু করেন, কিন্তু সবকিছুর মধ্যে আমার নবীর মুহাব্বতটা আনতে হবে। তখন আপনার পুরোপুরি সবকিছু ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুলিয়তে আসবে। বোঝা গেছে? এখানে কারো সমালোচনা করছি না, এখানে আমি খারাপের সমালোচনা করছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আল্লাহ আদেশ দিয়েছেন, ভালোকে সহযোগিতা করো, খারাপের বিরোধিতা করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার আদেশ? এখানে কারো সমালোচনা নয়, কোরআন এবং হাদিসের
আলোচনা, ঠিক না বেটি? আমরা সবাই কোরআন এবং হাদিসের আলোচনার প্যান্ডেলের নিচে আসতে চাই কি চাই না? রাসূল পাকের উপর ঈমান রাখতে চাই কি চাই না? রাসূল পাকের কাজের মধ্যে সহযোগিতা করতে চাই কি চাই না? যদি আপনি ঘুষ সুদ না খান, এটা হচ্ছে আমার রাসূলের উপর ঈমান অটল থাকা। যদি আপনি ঘুষ সুদ না খাওয়ার জন্য মানুষকে বলেন, এটা হচ্ছে আমার রাসূলের কাজকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। যার যার জায়গা থেকে হুঁশিয়ারি, সাবধান দিবেন, খবরদার ঘুষ নেওয়া ভালো না। আবার মাথা ফেটে দিয়েন না, আঘাত করবেন না, ইসলাম এলাও করে না, ঠিক না বেটে? ইসলাম যে খারাপটা এলাও করে না। আপনারা যারা ফুটবল খেলা দেখেন, এই ধরনের কেউ তো না দেখেন, কেউ তো বাকি আসেনি, সবাই দেখি, ঠিক না বেটে? ঠিক না বেটে? সবাই ফুটবল খেলা দেখি, ওখান থেকে একটা শিক্ষা নেবেন। ফুটবল খেলা যে খেলেন, এখানে কি মুসলমান রাষ্ট্র? সব কি মুসলমান রাষ্ট্র? কোন রাষ্ট্র, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারামারি আঘাত করা খারাপ কোন রাষ্ট্র পছন্দ এলাও করে? বসেন বসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, পেয়েছি পেয়েছি পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর দরবারে আরজ করলাম, ওগো রব্বুল আলামিন, আপনার কাছ থেকে শুনতে পেলাম আপনার হাবিবের মিলাদ আপনি করেছিলেন এবং নবীরাও করেছেন। সুন্নাতুল আম্বিয়া, মিলাদ শরীফ আদায় করা মানে রাসূলুল্লাহ, রাসূলদের সুন্নাত আদায় করা। মিলাদ শরীফ সুন্নাতে আম্বিয়া, নবীদের সুন্নাত, এখানে কোনো দ্বিমত নাই, এখানে কোনো লা রাইবা ফি, এখানের মধ্যে কোনো সন্দেহ। আমরা মিলাদ শরীফ যারা পালন করছি তারা আল্লাহর পক্ষে না বিপক্ষে? বলেন। আল্লাহর দরবারে আরজ করলাম, ইয়া রব্বুল আলামিন, জানতে পারলাম আমাদের নবীর মিলাদকে আপনি সমুন্নত করে দিয়েছেন। কারো ক্ষমার ক্ষমতা নাই, কারো কমিয়ে দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই। কিন্তু একটা বিষয়ের জানতে মন চাই, যে এই নবীর মিলাদকে আপনি সমুন্নত করলেন, ওই নবী আগে সৃষ্টি করেছেন নাকি এই দুনিয়া আগে সৃষ্টি করেছেন? আমরা একটু জানতে চাই, চাই না? বলেন। আল্লাহ বলেন, খবরদার আমার কাছে সব কথা জানার চেষ্টা করবে না। আমার পক্ষ থেকে সমস্ত কথা, আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামত আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি। আমার হাবিবের দরবার থেকে জেনে নাও। দৌড়তে দৌড়তে হাবিবের দরবারে যাওয়া শুরু করলাম। যাবার পথে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হলো। ওই সাহাবীর নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। হুজুর প্রশ্ন করলাম, সাহাবী কেন? আমার নবী বললেন, এ আমার উম্মতগণ, যদি তোমাদের জীবনটা সুন্দর করতে চাও তাহলে ওয়া আসহাবিকান নুজুম, এক একজন আমার সাহাবী তোমাদের জন্য এক একটা আসমানের তারকার মতো মনে করবে। এই আমার উম্মতগণ, আমি তো থাকবো না তোমাদের জন্য, সাহাবাদেরকে দিয়ে গেলাম। আমার সমস্ত সাহাবারা তোমাদের জন্য আকাশের এক একটি তারকার মতো মনে করবে। সেজন্য দয়াল নবীর সামনে যদি আমি দাঁড়াই অনেক বড় বেয়াদবি হতে পারে। তাই আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলাম। ওগো নবীর সাহাবী, আমরা গেলে বেয়াদবি হতে পারে, আপনি তো নবীদের সামনে দাঁড়াইতে পারেন। ওগো নবীর সাহাবী, একটা প্রশ্ন করতে মন চাই। নবীর সাহাবী বললেন, কিসের প্রশ্ন বলো? ও সাহাবী, আমরা জানতে পারলাম কোরআন শরীফ যখন পড়লাম, আমার নবীর মিলাদ শরীফ ডাইরেক্ট আল্লাহ সমুন্নত করেছেন, কিন্তু জানতে গেলাম আমার নবী আগে সৃষ্টি নাকি পৃথিবী আগে সৃষ্টি? এই
জানার শেষ তো নাই, জানতে পারলাম না, এই প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নেই, কিন্তু আমি জানতে মন চাই, সেজন্য আপনাকে নিয়ে যাই, আপনি আমার নবীর কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ বলেন। আমরা সাহাবায়ে কারামদের সুন্নাতকে, কাজকে যদি আমাদের জীবনের সাথে মিলাইতে পারি, তাহলে আমরা ধন্য নাকি বেজার হব? জোরে বলেন, ধন্য হব কিনা? ধন্য হব। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। হযরত ফারুক আযম নবীজির দরবারে উপস্থিত ছিলেন। আর অনেক সাহাবীগণ আল্লাহর নবীজির জবানে পাক থেকে হাদিস মুবারক শুনতে লাগলেন। বুখারী শরীফ থেকে ওয়াকিয়াটি পেয়ে গেলাম। সাহাবাদের এক একটি সুন্নাত, এক একটি কাজ আমাদের শরীরের সাথে আমরা অলংকারের মতো মিশিয়ে রাখতে চাই কি চাই না? আমার নবী মসজিদের নববীর মধ্যে বসে বসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হাদিস মুবারক বলার সময় অনেকক্ষণ যখন আমার নবী হাদিস মুবারকের সাথ করতে লাগলেন, হঠাৎ করে সাইয়েদনা সিদ্দিক আকবরের দৃষ্টিটা মসজিদের নববীর বাহিরের দিকে চলে যায়। হঠাৎ দেখতে পেলেন একজন অন্ধবৃদ্ধ লোক মসজিদের নববীর বারান্দার এই তমের সাথে ধাক্কা খায়। সিদ্দিক আকবর জানতে পারলেন এই বৃদ্ধ লোক অন্ধ, উনি যদি আরেকটু সামনের দিকে আসেন তাহলে চোখে না দেখার কারণে চোখে আঘাত পেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একটা বিষয় দেখলাম, আমরা কথা বলছি, যদি আপনি অনুমতি দিন আমি বাহিরে যেতে চাই। দয়াল নবী প্রশ্ন করলেন, হে আকবর, কেন বাহিরে যাবে বলো? সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, আমি দেখতে পেলাম একজন অন্ধবৃদ্ধ লোক এখানে আসতে চাচ্ছে। ওগো দয়াল নবী, যদি আমি না যাই, যদি অন্ধ লোককে না ধরি, তাহলে সে অন্ধ লোক উচটকে আঘাত পেয়ে যাবে। তাই আমি একটু করে ওনাকে বিপদে পড়ার আগে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, যে কাজটা এখন আমরা একজনকে আরেকজন করতে চাই না। ঠিক না ঠিক বলেন? একজন অন্ধ লোক রাস্তা পারাপার করতে পারে না, আমরা সবাই চোখ দিয়ে তাকায় থাকি, আমরা মন চাই না একটু নিজে গিয়ে সেই অন্ধ লোককে ধরে ধরে রাস্তা পার করিয়ে দেব। ওরে মুসলমান, আমরা মুসলমানের কর্তব্য কি বলেন? উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক বললেন, এ আমার বান্দারা, একজন বান্দাকে আরেকজন বান্দার জন্য সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তাকিয়ে থাকি, সিদ্দিক আকবর রাসূল পাক থেকে যখন আরজ করে অনুমতি চাইলে আল্লাহর নবী বললেন, এ সিদ্দিক আকবর, তা'মুরুনা বিল মারুফ, আল্লাহর হুকুমের বাহিরে আমি নাই। আমি তোমাকে ভালো কাজের জন্য সহযোগিতা করবার জন্য আমি তোমাকে আদেশ করলাম। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। সিদ্দিক আকবর নবীর অনুমতি পেয়ে বাইরে এসে ওই বৃদ্ধ লোককে ধরলেন। ধরার সাথে সাথে বৃদ্ধ লোক চোখ থেকে পানি ছেড়ে দিল। বৃদ্ধ লোক বললেন, আউয়ালুন নাস বাদাল আম্বিয়া, ও ব্যক্তি, আমি তো জানি বা আমি তো চিনি, আপনার শরীরে পাকে গান মোবারক পেয়ে গেলাম। বলেন আমি কে? আপনি তো সিদ্দিক আকবর। আর বলতে হবে না, চিনতে হবে না, জানতে হবে না। তখন সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, ও গো বৃদ্ধ লোক, বাবা আপনি এখানে কি করছেন? ওই বৃদ্ধ লোক এই প্রশ্ন করার সাথে সাথে কেঁদে দিলেন, ও বাবা, আমি জানি আপনারা দয়াল নবীকে নিয়ে আজকে মসজিদের মধ্যে বসে আছেন। আমি যখন এই মদিনায়ে তয়্যিবার মধ্যে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন, সবাই সচক্ষে দেখে দেখে সেই দয়াল নবীর দরুদ শরীফ পাঠ করেছিল। ওই দিনে আমি প্রতিজ্ঞা করেছি, রব্বুল আলামিন যেন ওই রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাকে দৃষ্টি শক্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। সবাই পড়েন মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। উম্মত বানাইছে আল্লাহ পাগল বানাইছে। উম্মত বানাইছে আল্লাহ আশিক বানাইছে। শাহিন শাহে শ্রী কুটির মুরিদ বানাইছে আল্লাহ। শাহিন শাহে শ্রী কুটির মুরিদ বানাইছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি तुझसे ओ जन्नत से क्या मत लब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। নারে তাকবীর নারে রিসালাত নারে গাজিয়া শাহে শাহে সিকত হযরত আল্লামা আলা জনাবে মৌলানা মুকররম বারি সাহেব কবল মদদুল আলী। নারে তাকবীর নারে রিসালাত नारे गौसिया ईद मिलादुन नबी हज़रत अल्लामा अला जनाबे मौलाना मुकर्रम बारी साहिब करम मददुल आली।